দেখে শুনে যাচ্ছে। চম্পা ভালো খাইতে পারে বলছিল না? হ্যাঁ, আমি গ্রামে যাত্রা থিয়েটার করতো, আর সেই সূত্রে আমার সঙ্গে আলাপ। সংসারে ওর কে কে আছে? মার ছোট এক ভাই। এই জাতের চম্পাকে তুমি কোথায় রেখেছিলে? যাদবপুর ভগতরামের বাড়িতে। তোমার সম্বন্ধে কিছু জানে কি? জানে না বলেই তো অল্প সময়ের মধ্যে ওর ঘনিষ্ঠ হতে পেরেছি। আর মেয়ে ছেলের মন তো আমার মিষ্টি কথাগুলো শুনে আমাকে যথেষ্ট বিশ্বাস করে ফেলেছে। তারপর প্রচুর টাকার প্রলোভন দেখালো, বললাম তোমাকে সিনেমায় নামার সুযোগ করে দেবো। এনে তুললাম ভগতরামের বাড়ি। ভেরি গুড, ভেরি গুড। একটা কথা বলছিলাম ভীষণ। হ্যাঁ বলো। বলছিলাম চম্পাকে কলকাতার কোনো পতিতালয়ে না রেখে বাইরে ব্যবস্থা করলে ভালো। আরে কেন ভয় করছো? কথা বলছি না। তবে প্রেমের অভিনয় করতে গিয়ে প্রেমে পড়ে গেছো নাকি? আসলে প্রেম মহব্বত আমাদের জন্য নয়। আমাদের লক্ষ্য শুধু টাকার দিকে। যার টাকা আছে তার সব আছে। ঠিকই বলেছেন। এই তোমার কথাই ভাবো না। বিখ্যাত এক লোকের রাজেন চৌধুরীর একমাত্র ছেলে তুমি। যখন তোমার টাকা ছিল তখন কিন্তু এই সমাজে তোমার সমাধান ছিল, কিন্তু আজ 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 আমি দিন ভিখারি, দিনহার দায় আমার বাড়িটা আজ পথে যেতে বসেছে। কিছু ভাবো না, কিছু ভাবো না। আমার হাতে যখন একবার হাত মিলিয়েছিল তখন আমি আবার তোমাকে অর্থ এই সমাজে প্রতিষ্ঠিত করি। কিন্তু এর পথে যে অনেক বাধা। এইবার কিন্তু তুমি আমাকে হাসালে প্রদোষ। তুমি দেখো, একদিকে আমি সদানন্দ আশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী সদানন্দ গোস্বামী, আর একদিকে রঘুনাথ চম্পাকে নিয়ে এদিকে আছে। ট্যাক্সি নেই লালবাগ শুনো। আচ্ছা, ঠিক আছে। শোনো, তুমি একটা ট্যাক্সি নেই, ট্যাক্সির কিছুটা ব্যবধান রেখে চলবে। কেমন করে বিপদ দেখলে গুলি চালা তো দ্বিধা করবে না। তাই হবে। এইভাবে আমাকে সব কাজ সমাধান করতে হবে, কিন্তু আমার প্রত্যেকটি কাজে পথে পথে বাধা দিচ্ছে নিরঞ্জন রায়। ওকে শেষ করতে না পারলে ওতে কোনো বিপদ হয়নি তো? হ্যাঁ উস্তাদ, একসময় টিকটিকির ফটো কাপ্তেন হয়ে কিছুক্ষণ আমার পিছু নিয়েছিল, কিন্তু আমিও কিছুক্ষণ নেচা নেড়ে সোজা সম্পর্কে চলে এলাম। লালবাড়ির সামনে ছোট ট্যাক্সি নিয়ে দাঁড়িয়ে আছে, সে তোমাদের যথাস্থান পৌঁছে দেবে। পরখাটা খোলো তো, চিজখানে একবার দেখে নি। বাজারদার ঠিক করবে তো রঘুনা? মেহুনা কে? রঘুনা, এই কি চম্পা? এই সম্পদ কি তোর মুখে যাবি? কিছু না, কিছু শোনো, পথের মাঝে গড়বাড় করলে কিংবা পালাতে চেষ্টা করলে তুমি তো মরবেই। তোমার মা ভাইকে বাঁচিয়ে রাখো না, বুঝেছ? এই কানা অন্ধ নাচার, জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম। যাও ভাগো। মঙ্গল করবে বাবু। আমার মঙ্গল কি তুমি রাত 10টা অব্দি ভিক্ষি করে বেড়াচ্ছ নাকি? কি করবো বাবু, পেটের জ্বালা সে বড় জ্বালা। পতনলত্রী নেশাটাও যে খুব বড় নেশা। এই যে বাবু, আপনিও অন্তত কিছু দিন না। হ্যাঁ দিন না বাবু। 1 টাকা না করবো মেরি ভাই, ছিল না তা না, ছিল অনেক, কিন্তু কে বা কারা নিয়ে গেছে। আচ্ছা তোমার স্বপ্নে তুমি দেখতে পাচ্ছ না, কান নেই, শুনতে পাচ্ছ না? রাতের বেলা একটা মেয়ে ছেলে নিয়ে হাঁটতে হাঁটতে আমি হাওড়া স্টেশনে যাচ্ছি। ও ভগবান, আর দুঃখ দিও না ঠাকুর। আপনি এই যে আমার গেল মাসে শাদী হয়েছে, তাই বিবিকে নিয়ে মেঠোপুরুতে চাচার বাড়ি একটু বেড়াতে গেছিলাম। কিন্তু মেডোবরিস তেমন ভালো জায়গা নয়, আরে বেশি রেটে থাকবেন না। আচ্ছা আমার কথা কি তুমি বুঝতে পারছো না? হাওড়া স্টেশনে যাচ্ছি, ওইখান থেকে ফারাক্কার গাড়ি চেপে সোজা ঔরঙ্গাবাদ চলে যাবো। ফারাক্কার গাড়ি ট্র্যাক করলে এইবার এই বেটা, এর মাথাকে আমি বলবো। তুমি সারা বিজিরের বাচ্চা এত খোঁজ খবর নিচ্ছ কেন? এমনি এমনি বাবু, দোকানে আমার ভাইরা ভাই থাকি না, তাই। আচ্ছা, তোমার নামটা যেন কি বলছিলে? আজকে বাবু আজগার আলী। আজকার আলী, আজকার আলী। হ্যাঁ আজকার। গাড়ি ভাড়া নেই, বিবিকে নিয়ে যেতে পারছিলে না বলছিলে? না, খুব টানাটানি যাচ্ছে বাবু। এই না, আমি তো বাবু খুব হবে বাবু। বাবু আপনার কথা আমার চিরদিন মনে থাকবে। খোদা আপনার মঙ্গল করবে বাবু। এসো এসো। যাই, আমিও যাই। ছেলে মেয়ে গুলো হয়তো না আজকে পৌঁছেছে বসে আছে। এই
অত্যাচার। রাম! কিছু বলবে বাবু? আচ্ছা তুমি কোথায় থাকো? মানিকতলা, মানিকতলা। না না, আর দেরি করলে দোকানপাট সব বন্ধ হয়ে যাবে। রাত 1:30টায় আজকাল দোকানপাট সব বন্ধ হয়ে যায় নাকি? আমাদের ওখানে ঝাঁপ ফেলে দিয়ে একটা দোকান খোলা রাখে বাবু। যাই এই কানা বন্ধ রাজা। নিজেকে খুব চতুর ভাবো, তাই না নিরঞ্জন রায়? কাকে বলছো? এই, পাখাটা হাত রাখছো কেন? পাখাটা হাত! পিস্তলের 6টা গুলিতে বিশাল সাল্লামকে কায়দা করা যায় না। এই, এই, আমি এই মুহূর্তে তোমার খেল খতম করে দিতে পারি, কিন্তু না, তা আমি করবো না। কারণ আজ আমি তোমাকে শুধু বুঝিয়ে দিলাম যে চাতুর্যের খেলায় বিশাল সাল্লাম দেখতে আজকের আমি এতক্ষণ হয়তো তোমার হয়তো মেয়ে চলে গেছে, এবার তুমি যেতে পারো। আমিও ভাবতে পারিনি। শালা কত আচ্ছা আচ্ছা দাঙ্গাবাজ খেলোয়াড়কে হজম করে ফেললাম, আর তুমি তো শালা স্যার বোকা। তুমি আমার অন্তরে হয়ে দাঁড়িয়েছ। ও হুঁশিয়ার, ঘরে সুন্দরী যুবতী বউ আছে, তাকে বিধবা সাজাবার চেষ্টা করো না নিরঞ্জনা রায়। এর প্রতিটা জন্য নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে। ফারাকার কথা কেন বলতে গেলাম মেয়েটাকে? কোথায় কোন উদ্দেশ্যে যাচ্ছে আমাকে জানতেই হবে। আর বিশাল সালাম, তোমাকে আমি সমাজে ছেড়ে দেবো না। জীবনের এই যা আত্মার কথা দিয়ে চন্দ্র সজ্জা করবো, ফারাকার সাথে একটা প্রতিজ্ঞা করছি, এভাবেই হোক তোমাকে আমি গ্রেফতার করবই করবো। এত তাড়াতাড়ি চলে এলি, কাজকর্ম সব ফেলে